আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মিম শিকদার, হারুয়া, কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, অন্যের আচরণের মাধ্যমে পাওয়া কষ্টগুলো সম্পর্কে আমি যদি আমার কাছের মানুষদেরকে বলি, তবে কি তা গীবত হিসেবে গণ্য হবে? এজন্য কি আমার গুনাহ হবে? অবশ্যই গীবত হবে। গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কোনো কিছু উল্লেখ করবে যেটা সে অপছন্দ করে, তার অনুপস্থিতিতে সেটা যদি উল্লেখ করা হয়, এটা হচ্ছে গীবত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ কানা মা কুলতু ফিহি, যে আমি বললাম সেটা যদি তার মধ্যে থাকে। কালা রাসূলুল্লাহ বলে যে এটা হচ্ছে গীবত। আর যদি সেটা তার মধ্যে না থাকে, তাহলে ফাকাদ বাহাত্তাহু, তুমি তার উপর অপবাদ দিলে। মানে যেটা তার মধ্যে না, এই ধরনের কথা বললে তো মানে এটা অপবাদ হবে এবং ভয়ঙ্কর অপরাধে পরিণত হয়ে যাবে। তার মধ্যে আছে কিন্তু সে অপছন্দ করে এমন কথা অন্যের সাথে শেয়ার করা, এটাই গীবত। এটাই আপনি গীবতের অপরাধী হবেন। আপনি অন্যের সাথে এটা শেয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ এরা আপনাকে কি আদৌ কোনো এর জন্য সলিউশন দিতে পারবে, মানে কোনো সমাধান দিতে পারবে? মানে সমাধানের জন্য যদি হয় সেটা ভিন্ন কথা, কিন্তু সমাধান যদি না হয় তাহলে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন। কিন্তু যদি আপনি মনে করেন যে এই ব্যক্তিকে জানালে এই বিষয়ে একটা সমাধান আসতে পারে, তাহলে তাদেরকে জানাতে পারেন সমাধানের উদ্দেশ্যে, তাদের কাছে বলার জন্য যে এই বিষয়ে একটা সমাধান করে দেন, সে আমার সাথে এই ধরনের একটা আচরণ করেছে। যদি কাউকে আপনি মানে সমাধানের জন্য, সালিশির জন্য অথবা বিষয়টা ফয়সালা করে দেওয়ার জন্য আপনি জানান, তাহলে আপনার জন্য সেটা জায়েজ আছে। কিন্তু যদি এই ছাড়া শুধুমাত্র নিছক ওই লোককে চর্চা করার জন্য, তার দোষ ত্রুটি, মানে তার এই খারাপ আচরণটি মানুষের কাছে শেয়ার করার জন্য বলেন, তাহলে অবশ্যই গীবত হবে। এতে আপনার যতই মনক্ষুণ্ণতা থাকুক না কেন, এতে আপনি তার উপর তার হক নষ্ট করলেন। যদিও আপনি মনক্ষুণ্ণ হয়েছেন, মনক্ষুণ্ণ হতেই পারেন। মনক্ষুণ্ণ হলে এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন যে আল্লাহ, ও ব্যক্তি অন্যায়ভাবে আমাকে কষ্ট দিয়েছে, এটা আল্লাহ তাআলা দেখতেছেন, তারপরেও আপনি বলতে পারেন আল্লাহ তাআলার কাছে, আপনি হেদায়েতে দোয়া করতে পারেন। কিন্তু আপনি অন্য লোকের কাছে গিয়ে তার মানে বিষয়টি শেয়ার করে তাকে হেয় করা অথবা তার পেছনে গীবত করা, এটা আপনার জন্য জায়েজ হবে না। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, বান্দার কোন কোন কাজে স্বয়ং আল্লাহ পাক হেসে দেন? বান্দার অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে একটা কাজ হচ্ছে যে কাজটি আল্লাহ তাআলা বান্দার মানে দেখা গেছে বান্দার সামর্থ্যের মধ্যে নেই, কিন্তু বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সামর্থ্যের অতিরিক্ত মানে চেষ্টা করে যাচ্ছেন। মানে বান্দার সামর্থ্যের মধ্যে এতটুকু আছে যে মানে নিজেই চলতে পারতেছে না, কিন্তু দেখা যায় যে দুইজন মেহমান নিয়ে এসে মেহমানকে মেহমানদারি করার জন্য চেষ্টা করতেছে। একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটুকু হাদিসের মধ্যেই এসেছে, সাহাবাদের জীবনী থেকে এসেছে। যে এটা আল্লাহ তাআলার কাছে একটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা হাসির কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন যে বান্দা আমার সন্তুষ্টি এমনভাবে অর্জন করতে চায়, আমার ভালোবাসা, আমার মার্জি এমনভাবে যে তার সামর্থ্যের বাইরেও সে চেষ্টা করতেছে এই যে সহযোগিতা করার জন্য, মেহমানকে মেহমানদারি করার জন্য। এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট এবং আল্লাহ তাআলার আনন্দ আসে যখন বান্দা আল্লাহ তাআলার কাছে সত্যিকার
কোনো অপরাধ করার পরে, গুনাহ করার পরে, অন্যায় কাজ করার পরে আবার বান্দার কাছে সরাসরি আল্লাহ তাআলার কাছে সরাসরি কী করেন, প্রত্যাবর্তন করে আসেন। প্রত্যাবর্তন করে আসলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দার উপর খুশি হন, এবং আল্লাহ তাআলা যে বান্দা যে আমার কাছে ফিরে আসছে, এতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি আনন্দিত হন, সবচেয়ে বেশি খুশি হয়ে থাকেন। এই ধরনের বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেকগুলোই উল্লেখ করেছেন। আমি দুটি পয়েন্টে আলোচনা করলাম। এই বিষয়গুলো হাদিস থেকে সরাসরি জেনে নিতে হবে। তবে মানে মৌলিক কথা হচ্ছে, এমন বিষয় যে বিষয়ে বান্দা তার যে সামর্থ্য আছে, এই সামর্থ্যের বাইরেও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে যান, সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর আনন্দিত হন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাসি আসে। জি, খুবই সুন্দর বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, একই আমল বৃদ্ধ ব্যক্তির তুলনায় যুবক ব্যক্তি করলে কি বেশি সওয়াব? এই ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি যে একই আমল বৃদ্ধ ব্যক্তি করলে সওয়াব কম আর যুবক ব্যক্তি করলে সওয়াব বেশি, এটা আসেনি। তবে মানে যুবকের তারুণ্যের সময় আল্লাহর ইবাদতে সে নিজেকে যদি সম্পৃক্ত রাখতে পারে এবং তারুণ্যের সময়টুকু যদি আল্লাহ তাআলার ইবাদতে পরিপূর্ণ কাটাতে পারে, এর মর্যাদা আলাদা করা হয়েছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহ। 7 দল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ায় অথবা আল্লাহ তাআলার ছায়ায় ছায়া দিবেন। ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না। তোর মধ্যে 7 দলের মধ্যে এক দলের কথা উল্লেখ করেছেন, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপর নিজেকে প্রতিপালিত হয়েছে, নিজেকে বড় করেছে, যৌবনটাকে আল্লাহর ইবাদতের কাজে লাগাতে পেরেছে। কোরআন ধরে এই সময়টা যেহেতু টেন্ডেন্সির সময়, এই সময়টা যেহেতু বিকৃতির সময়, পরিবর্তনের সময়, এবং এই সময় মানুষের টেন্ডেন্সি অনেক বেশি থাকে, সেই টেন্ডেন্সিটাকে সে কন্ট্রোল করে যদি আল্লাহর ইবাদতের মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে এর মর্যাদা একটু আল্লাহ তার কাছে বেশি হবে। কিন্তু বৃদ্ধ ব্যক্তি মানে যে সব কিছু হারিয়ে গেছে, টেন্ডেন্সি হারিয়ে গেছে, মনের চাহিদা হারিয়ে গেছে, পেটের চাহিদা হারিয়ে গেছে, চোখের চাহিদা হারিয়ে গেছে, কোনো কিছু আর মজাই মনে হয় না, দুনিয়াটা তার সায়ামাতে পরিণত হয়েছে, বিরক্তিতে পরিণত হয়ে গিয়েছে, আত্মীয় স্বজনের প্রতি এখন আর ভালোবাসা নেই, স্ত্রীর প্রতিও কোনো ভালোবাসা নেই, সন্তানদেরকে দেখলে এখন ভালো লাগে না। তো এই ব্যক্তি আর কি করবে? এই ব্যক্তির এখন ভালো কাজ মানে যেটা, সেটা হচ্ছে মূলত মানে সে এখন আর কোনো কাজ নেই, এই জন্য ভালো কাজ। যদি এমন চেতনায় চলে যায়, তাহলে এই ব্যক্তির কাজের চেয়ে ওই যুবক ব্যক্তির কাজের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, কোনো সন্দেহ নেই। কিন্তু এটার জন্য দলিল সুস্পষ্ট এই দলিল নেই যে আপনি যে কথা বলেছেন যে বৃদ্ধ ব্যক্তির একটা আমল যুবক ব্যক্তির এই আমলের চেয়ে বেশি, মানে যুবক ব্যক্তির আমলটা বেশি মর্যাদা পাবে, বেশি সওয়াব হবে, এটা বলতে হলে যে দলিলের প্রয়োজন সেই দলিল নেই। কিন্তু কোনো সন্দেহ নেই মানে সে যখন মানে নিজের সমস্ত চাহিদার মানে থাকা সত্ত্বেও এটাকে কন্ট্রোল করে ইবাদতটি করবে, এটা আল্লাহ তার কাছে অনেক বেশি মর্যাদাপূর্ণ। সাধারণভাবে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি গুরুত্ব এবং পছন্দের হবে। আমরা এটা জানলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, খিলগাঁও ঢাকা থেকে পাঠিয়েছেন, লিখেছেন, একবার এক ইসলামিক স্কলার বলেছিলেন জীবনে 2টি ফিলোসফি মেনে চলার চেষ্টা করবেন। প্রথমত, কারো রিজিক নষ্ট করা যাবে না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু এই কাজটা আমরা প্রতিনিয়তই করি। যেমন কাউকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা, বিচারে অপরাধী পক্ষ নেওয়া, ওজনে কম দেওয়া ইত্যাদি। ধরুন এক কলিগ হিংসা বশবর্তী হয়ে আরেক কলিগের নামে বসের কাছে ক্লিক লাগিয়ে দিল, বছর শেষে তার ইনক্রিমেন্ট বেতন কমে গেল, ইনডাইরেক্টলি তার শিশু সন্তানের রিজিকে আঘাত পড়ল, সে কলিগ হকুল ইবাদ বা বান্দার হক নষ্ট করলেন। যতই টক্কাটক্কি করেন না কেন, নামাজ পড়ে কপালে দাগ লাগান না কেন, মজলুম মাফ করা না পর্যন্ত তিনি লটকে থাকবেন, ক্ষমা পাবেন না। দ্বিতীয়ত, হকুল্লাহ বা আল্লাহর হক, নামাজ, রোজা এসবের গাফলতির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করার সর্বময় ক্ষমতা রাখেন, কারণ এই হক আল্লাহর নিজের হক। হকুল্লার চেয়েও আমরা ভয় বেশি হকুল এবাদে। হকুল্লাহ তওবা করে ম্যানেজেবল, হকুল এবার ম্যানেজেবল না যতক্ষণ না মজলুম নিজে আমাকে ক্ষমা না করেন। এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটা কি ঠিক আছে? ধন্যবাদ এই ভাইকে। তিনি এখানে অনেকগুলো কথা বলেছেন।
মানে কথাগুলো শুধুমাত্র বিবেচনার উপর মানে যুক্তির উপর নির্ভর করে বলেছেন, কিন্তু এগুলোর সাথে দলিলের সমন্বয় নেই। দলিলের সমন্বয় না থাকার কারণে বিপদ হয়ে গিয়েছে। কারণ যত হুকুক আছে, মানে যত আওয়ামের নাওয়াহি আছে, নির্দেশ এবং নিষেধ আছে, সবগুলো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখানে তো মানে বিধান তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ দিতে পারে না। এই যে হালাল হারামের কথা বলছেন, এটা বিধান তো একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য এই বিষয়টা আপনি যখন দলিলের জ্ঞান না থাকার কারণে এই প্রশ্নটা আপনার এই চিন্তাধারা দর্শন এসে গিয়েছে। দর্শন আসছে ভালো, কিন্তু এই চিন্তাধারাটাকে খেয়াল রাখতে হবে যে যত বিধান আছে সবগুলো বিধানের হাকিম হচ্ছেন, বিধানদাতা হচ্ছেন, যার নিরঙ্কুশ একচ্ছত্র অধিকার রয়েছে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দেওয়ার ব্যাপারে। এই জন্য বান্দার কোনো হক যদি কোনো কারণে কোনো ব্যক্তি ভুলবশত নষ্ট করে ফেলে, কোনো কারণে যদি কোনো ব্যক্তি বান্দার হক আদায় করার ইচ্ছা ছিল কিন্তু আদায় করতে পারে নাই, তার সামর্থ্যের বাইরে চলে গিয়েছে, বান্দার কোনো হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে কিন্তু সে ব্যক্তি পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে এমনভাবে তওবা করেছেন, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, যে ক্ষমা চাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মানে সকল চেতনায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই ক্ষমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, কবুল করেছেন, তওবাকে কবুল করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার পক্ষ থেকে সে হক আদায় করে দিবেন এবং ক্ষমা করতে পারবেন। আল্লাহ তাহলে তো আল্লাহ তাআলাকে অক্ষম মনে করতে হবে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সে হক আল্লাহ তাআলা আদায় করে দিবেন, ক্ষমা করে দিতে পারেন। হ্যাঁ, দিবেন। কিন্তু বান্দাকে পরের হক নষ্ট করার থেকে তো দূরে থাকতে হবে। কিন্তু মানে এই কথা থেকে মানে এই অর্থ কেউ নিতে পারবে না যে বান্দার হক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব, তাহলে তিনি মানে বান্দার হকের ক্ষমা পাবেন না। কারণ বান্দার অধিকার হয়ে গেছে, বান্দা মুতালাবা করবে কিয়ামতের দিন। কিন্তু যদি আমি যে গ্রাউন্ডগুলো বলেছি, 4টা না 5টা গ্রাউন্ড বলেছি, সেই গ্রাউন্ডে হয়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হকটুকু কী করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দার পক্ষ থেকে আদায় করে দেবেন, বান্দার পক্ষ থেকে আদায় করে দেবেন। এটা আল্লাহ তাআলা করবেন। কারণ আল্লাহর বান্দাদের সবাই মানুষ তো মানে সব কাজে মানুষের হক আদায় করতে পারবে না, মানে সীমাবদ্ধতা আছে, প্রচুর সীমাবদ্ধতা আছে। হয়তো এমন হক নষ্ট হয়েছে যে হকটা খেয়ালও করা হয়নি, মানে তার জানার বাইরেই চলে গিয়েছে, সুতরাং সে কীভাবে এটা ক্ষমা নেবে? আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো গ্রাউন্ডে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। কিন্তু ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি বান্দার হক নষ্ট করেছে, সে ব্যক্তি অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা করার আগে তার যদি পরিপূর্ণ সামর্থ্য থাকে, অবশ্যই বান্দার হক আদায় করে দেবেন প্রথমে, তারপরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান রাঙ্গামাটি থেকে। আপনি লিখেছেন, ইমাম সাহেব যদি ওইভাবে নামাজ পড়ান, মুক্তাদিগণের নামাজ হবে? এটা আপনার আগের প্রশ্নের সাথে এটা সম্পূরক প্রশ্ন। আপনি আগের প্রশ্নটি করেছিলেন, যেটি জবাব আমরা দিয়েছি। অনেক মুসল্লিগণ নামাজ পড়েন মনে মনে মুখ বন্ধ রেখে। সেটারই পরে 2 নম্বরে উনি বলেছেন, ইমাম সাহেব যদি ওইভাবে অর্থাৎ মুখ বন্ধ রেখে নামাজ পড়ান, তাহলে কি মুক্তাদিগণের নামাজ হবে? মুক্তাদির নামাজ হয়ে যাবে, কিন্তু ইমামের নামাজ হবে না। কিন্তু মানে তিনি কনফার্ম হতে হবে যে ইমামকে আসলে এই ধরনের পড়ান কিনা। ইমামের পিছনে তো লাগলে চলবে না, ইমাম তার কাছ থেকে কনফার্ম হতে হবে যে তিনি কি রাত পড়েন কিনা। জি, তো মুক্তাদি কি হবে? ইমাম তো সামনে দাঁড়ান। জি, না, জিজ্ঞেস করবে কোনো কারণে। এই জন্যই তো বলতেছি যে তিনি এই যে তার এই বক্তব্যটা একটা আন্দাজভিত্তিক একটা প্রশ্ন, বুঝতে পেরেছেন? মানে এটাও কিন্তু মানে মানুষের বড় ধরনের ক্ষতি করে। আন্দাজভিত্তিক প্রশ্ন করা দেখে নিশ্চিত হয়ে প্রশ্ন করা উচিত। নিশ্চিত হতে হবে, এবং তিনি ইমামকে জিজ্ঞেস করে নেবেন যে আপনি আসলে কোরআন তেলাওয়াত করেন কিনা, আপনি পড়েন কিনা। মানে ধারণা ভিত্তিতে প্রশ্ন করা ঠিক না। যদি না পড়ে তাহলে তার সালাত হবে না, ইমামের সালাত হবে না, কিন্তু মুক্তাদির সালাত হয়ে যাবে, যেহেতু মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। জি। আরও লিখেছেন, গরুর মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস খাওয়ার আগে ফাতিহা পড়াতে হয়। ফাতিহা করা কি জরুরি? না, এই ধরনের ফাতিহা একেবারেই বেদাত। জরুরি তো প্রশ্নই আসে না। জরুরি হলে তো ওয়াজিব বা মানে অন্ততপক্ষে মানে সুন্নত হবে, মানে সামান্যতম হলে সুন্নত হবে। কিন্তু না, এই ধরনের ফাতিহা একেবারেই বেদাত, একেবারেই নতুন আবিষ্কৃত, ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কারো লিখেছেন, আকিকা ছেলে হলে 2টি ছাগল আর মেয়ে হলে 1টি ছাগল দিতে হয়। গরুর কথা কোনো আলেম বলেননি। গরু দিয়ে আকিকা করলে কি হবে, আর তার নিয়ম কানুনটা কেমন হবে? এই মাসালা আলেমদের মধ্যে দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে গরু দিয়ে যদি আকিকা করেন আকিকা হয়ে যাবে, আকিকা হয়ে যাবে।
যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আকিকার ব্যাপারে যেই ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে নির্দেশনা দেওয়া আছে, সেটা হচ্ছে ছাগল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু ছাগল দিয়ে হলেও গরু এবং উট দিয়ে আকিকা করা জায়েজ রয়েছে। মানে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, তারা উট দিয়েও আকিকা করেছেন, কিন্তু গরু দিয়ে আকিকা করেছেন এই ধরনের রেওয়ায়েত, সুস্পষ্ট রেওয়ায়েত শহীদ বর্ণনা তারা সাব্যস্ত হয়নি, কিন্তু উট দিয়ে করেছেন যে সাব্যস্ত হয়েছে। সেক্ষেত্রে গরু দিয়েও করা জায়েজ রয়েছে। এক্ষেত্রে একটা গরু যদি জবে করেন তাহলেই তার আকিকা হয়ে যাবে, যেহেতু একটা গরুর মধ্যে মানে 2টা ছাগল জবে করার চেয়ে অনেক বেশি কি রয়েছে, অতিরিক্ত রয়েছে। একটি জান, গরুর মধ্যে একটি জান আছে, আপনি জানের বিপরীতে কল্যাণের জন্য আপনি জবে করলেই হয়ে যাবে, তাহলে জবে করলেই হয়ে যাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন এস হাসান। এটা আপনার আগের ইমেল। একটি ইমেলে আপনি 8টি প্রশ্ন করেছেন, আমরা আপনার 4টি প্রশ্নের জবাব আগে দিয়েছিলাম, এবং আপনার এই প্রশ্নগুলোর একটা প্রেক্ষাপট ছিল, অন্যভাবে একজনকে আপনজন হত্যা করেছেন, একটি বিশেষ মানসিক অবস্থা থেকে আপনি প্রশ্নগুলো করেছেন, সেগুলোর একটি প্রভাব আপনার পরবর্তী প্রশ্নগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে। আপনি 5 নম্বর প্রশ্নে লিখেছেন, পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই। পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে। ইসলামে এই ধরনের মানুষের জন্য কি বলা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে ইরশাদ করেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সাথে প্রতারণা আশ্রয় নিল সে আমাদের দলভুক্ত হলো না, আমাদের দলভুক্ত হতে পারবে না, সুতরাং তারা মুসলিম পরিচয় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা থাকবে না তার কোনো দ্বীনই নেই, সে ধর্মহীন। সুতরাং যদি কোনো ধোঁকা প্রতারণার কাজ করে থাকেন তাহলে সে এই পর্যায়ে চলে যাবেন। ইসলাম এই ধরনের অনুমোদন কখনো দেয় নাই যে আপনি মানুষের সাথে প্রতারণা করবেন, প্রতারণার কাজ করবেন। ইসলাম এটাকে হারাম করা হয়েছে। ফলে যারা এই প্রতারণার কাজ করে থাকে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় করে দিয়েছেন, তারা হচ্ছে মুনাফিক। ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা ঈমানের দাবি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই ধরনের প্রতারণার আশ্রয় নেয়। তারা জানে না যে তারা যে প্রতারণা করতেছে আল্লাহ তাআলা তাদেরকে প্রতারিত করবেন, তারা কারণ সমান সমান পেয়ে যাবে যেটা করতেছে। সুতরাং এই আখলাক, মানে প্রতারণার যে আখলাক আছে, এর সাথে ইসলামের সামান্যতম কোনো সম্পর্ক নেই। এই আখলাকটুকু হচ্ছে মূলত মুনাফিকদের আখলাক, এবং ইসলাম এটাকে হারাম করেছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করে থাকেন তিনি অবশ্যই ইসলাম থেকে বেরিয়ে যাবেন, এবং এটা অপরাধ, যে ভয়ঙ্কর অপরাধ। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, সন্তান যখন দুনিয়ার সম্পদ দ্বারা ধনী হয়ে যায়, পিতামাতা তখন ভয়ে ভয়ে কথা বলে যাতে সন্তান অসন্তুষ্ট না হয়। আর সন্তান যখন ঈমানের দৌলতে ধনী হয়ে যায় তখন সন্তান ভয়ে ভয়ে কথা বলে যাতে পিতামাতা অসন্তুষ্ট না হন। কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়টি বুঝিয়ে বলবেন। সন্তান যদি সম্পদশালী হয়, সমৃদ্ধ হয়, মানে অর্থনৈতিকভাবে স্বাচ্ছন্দ্য অথবা সচ্ছল হয়, সেক্ষেত্রে পিতামাতা তাকে সমীহ করতে হবে, মানে তাকে মান্য করতে হবে। সে সন্তান থাকবে না, অন্য কিছু হয়ে যাবে, সে সন্তানের বাইরে চলে যাবে, এ কথা সঠিক নয়। এটা ইসলাম এলাও করেনি। এই অবস্থায় সন্তান তার উপর পিতামাতার যেই সদ্ব্যবহারের নির্দেশ আছে সেটা উদ্র করে নিবে, পিতামাতা মানে এর বিপরীতে সন্তানের প্রতি সদ্ব্যবহার করবে, এই কথাগুলো একেবারেই অবাঞ্ছিত। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ পিতামাতার সাথে সদ্ব্যবহার সর্বাবস্থায় করা, এমনকি মৃত্যুর পরেও সদ্ব্যবহার করা, এটা হচ্ছে ফরজ। সুতরাং এই কথা পিতামাতা না, পিতামাতা বন্ধু বান্ধবের সাথে সদ্ব্যবহার করতে হবে এসেছে। সুতরাং একটা প্রশ্নই আসে না যে মৃত্যুর পরে যাদের সাথে সদ্ব্যবহার করার কথা বলা হয়েছে, তারা জীবিত আছে, তাদের সাথে দুর্ব্যবহার করবে শুধুমাত্র সম্পদের চাকচিক্যের কারণে, সম্পদের বাহুল্যের কারণে, মোটেও এটা আসে না, মোটেও বানায় না। তাই এটা জায়েজই নেই। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, সন্তান মানে যখন ইমানদার হবে, নেকবান্দা হবে, আল্লাহর প্রতি আনুগত্য আসবে, তখনই শুধু সদ্ব্যবহার করবে পিতামাতার সাথে, এই কথাও সঠিক নয়। সন্তান যেই অবস্থায় থাকুক না কেন, যদি সত্যিকার সন্তান হয়ে থাকে তাহলে অবশ্যই পিতামাতার সাথে সে সর্বাবস্থায় ভালো ব্যবহার করবে। কিন্তু কোনো সন্দেহ নেই, যখন ঈমানের চেতনা তার মধ্যে
শক্তিশালী হবে, আল্লাহর প্রতি তার যখন ভালোবাসা আগ্রহ তৈরি হবে বেশি, তখন সে পিতামাতার হকটুকু যথাযথভাবে আদায় করতে সক্ষম হবে। এই জন্য ইমানের তাকাদা হচ্ছে, ইমানের দাবি হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের ব্যবহারটুকু, মানে সন্তানের ব্যবহারটাকে সন্তান নরম করতে পারবে। ইমানদার যখন হবে, যখন নেককার হবে, ভালো সন্তান হবে, এবং এই ভালো সন্তানই মৃত্যুর পরবর্তী সময়ও এই পিতামাতার জন্য দোয়া করবে। ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন, ওই নেক সন্তান, যে নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করবে, সন্তানের সাথে পিতামাতাও ভালো ব্যবহার করবে। কারণ পিতামাতার জন্য জায়েজ নেই যে সন্তান হওয়ার কারণে সে একেবারেই মূল্যহীন, অথবা তাকে তুচ্ছ জ্ঞান করবে, মানে যথাযথ আচরণ সবাইকে করতে হবে, অথবা তাকে ইনসাল্ট করবে জায়গায় জায়গায়। না, এটাও পিতামাতার জন্য জায়েজ নেই। পিতামাতা তাকেও ততটুকু ব্যবহার দিবে যতটুকু ব্যবহারের জন্য সে উপযুক্ত, ততটুকু তাকে ব্যবহার দিবে। সুতরাং পিতামাতার সন্তান বড় হলে সেখানে পিতামাতারও কিন্তু মানে বোঝার বিষয় আছে যে সন্তানের সাথে মানে ব্যবহারটাও ইসলাম সেভাবেই দিবে, ইসলাম সেই মর্যাদায় সম্মানজনক আচরণ সবার সাথে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, দুজনেই তো ইসলাম গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে পিতা তো, ঠিক না? চাচা আর পিতা এক কথাই, হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আম্মু সিনবু আবিহ, চাচা হচ্ছে বাপের সমান, হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস। সুতরাং চাচা বড় ছিলেন, দুইজন চাচা, কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আচরণ করেছেন? তুচ্ছতা ছিল করেছেন না, সম্মানজনক আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে তারা সেই সম্মান দেখিয়েছেন। কারণ হচ্ছে সম্মানের বিষয়টি এটা আদবের সাথে জড়িত। এই জন্য এই ধরনের আদব করলে এটা ভয়ে করেছেন এ কথা বলাও সঙ্গত নয়, উচিত নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সম্পর্ক সূত্রে কথা বলছিলাম যে সন্তান পিতামাতার সাথে কেমন আচরণ করবে, পিতামাতা সন্তানের সাথে কেমন আচরণ করবে, যুগ যেমনই হোক, আর্থিক অবস্থা যেমনই হোক, উভয়ের সাথে যথাযথ আচরণ করতে হবে। ইসলামের সেই বার্তা আছে, সাহাবাদের জীবন আচরণ আমরা সেই দৃশ্য লক্ষ্য করেছি। আসুন আমরা ইসলাম মনস্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।